আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি ছাদ বাগানে কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। আজকে আমি ছাদ বাগানে দেখাবো কীভাবে পদ্মের বীজ থেকে চারা তৈরি করে। তো সেটাই আজকে তোমাদের দেখাবো। তো আমার ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। চলো তাহলে এবার আমি দেখাচ্ছি কীভাবে লোটাসের বীজ থেকে চারা তৈরি করে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু দিন আগে আমি লোটাসে বীজ দিয়েছি। তো সেখান থেকে দেখো কি সুন্দর সব বীজেরই দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, তোমাদের ভালো করে দেখাচ্ছি আমি চারাগুলো। এই যে সব বীজেরই চারা বেরিয়েছে। তো আমি এগুলো অন্য জায়গায় রেখে দেব। তো তারপর আমি বেড বানাবো বড় এগুলো পদ্ম ফুলগুলো দেওয়ার জন্য, পদ্ম চারাগুলো দেওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ আমি পদ্মের চারা দিয়েছি। তো সেখান থেকে দেখো কত বড় চারা হয়েছে। এটা আমার আগেই তোলা লাগতো, কিন্তু আমার সময় ছিল না, এর জন্য পারিনি। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর চারা থেকে, এই যে বীজ থেকে কত বড় চারা হয়েছে, আর সেটা পাতাও হয়েছে একটা বড়। তো যাই হোক, এটা আজকে আমি বেড বানিয়ে দেব। তো তার আগে আমি একটা বাঁধিতে রেখে দিই। তো আমার ইনশাল্লাহ সব বীজেই চারা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ, আর কত বড় হয়েছে গাছগুলো। তোমাদের ভালো করে দেখাচ্ছি। এই যে বীজগুলো, সেখান থেকে দেখো কত বড় চারা হয়েছে। তো তোমরা এরকম করে তোমাদের ছাদ বাগানে পদ্মের বীজ থেকে চারা করবে। আমি ফার্স্ট টাইম করছি। তোমাদের তো সেই দিন একটা ভিডিও দিয়েছি আমি কীভাবে পদ্মের বীজ বসানো লাগে। তো আমি একটা ভিডিও দেখেছি, তোমরা দেখে নিও। তো আমার ছাদ বাগানে এটা ফার্স্ট টাইম, আর এটা আমি অনলাইন থেকে কিনে নিয়ে এসেছি। খুবই ভালো লাগছে যে আমার ছাদ বাগানে পদ্ম ফুল ফুটবে এবার। যেখানে হয়েছে, এটা ছোট এখনো। তো তোমাদের দেখাচ্ছি আমি ভালো করে। এই যে কতগুলো পদ্মের চারা বেরিয়েছে। তো এগুলো আমি এবার বসাবো। তো কীভাবে বসাই তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ পদ্ম ফুলের এটা হলো বীজ। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি পদ্ম ফুলের বীজ থেকে কীভাবে চারা তৈরি করতে হয়। তো এটা আমি অনলাইনে ফার্স্ট টাইম নিয়ে এসেছি আমার ছাদ বাগানে। এর আগে আমি কোনোদিনও পদ্ম ফুল পদ্মের বীজ বসাইনি। তো আজকে আমি ফার্স্ট টাইম বসাচ্ছি, তো সেটাই তোমাদের শেয়ার করছি। তো আজকে আমি এ টু জেড দেখাবো পদ্ম ফুল কীভাবে করতে হয়, বা বীজ থেকে চারা কীভাবে তৈরি করতে হয় সেটা তোমাদের দেখাবো। তো এরকম বীজ তোমরা নেবে, তোমরা অনলাইনে হোক বা দোকান থেকেই কিনে নেওয়া হোক, তোমরা এনে ছাদে একটা কাজ করতে হবে। তোমার যে এই বীজটা আছে, তো বীজটা দেখবে দুই দিকে দুটো মুখ আছে। এই যে এইদিকে আছে, এইদিকে আছে। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, তো এই পদ্মের বীজগুলো তোমরা ভালো করে, এই যে এইদিকে যে একটা মুখ আছে, ওটা তোমরা হয় সিরিজ পেপার বা এরকম মেঝেতে তোমরা ঘষে নেবে। এটা পুরোটা ঘষে নেবে, পুরোটা ভালো করে ঘষে নেবে, যাতে এর সাদা অংশটা বের হয়। তো আমি তোমাদের দেখাচ্ছি একটু ঘষে নিয়ে যে কীভাবে তোমরা ঘষে নেবে পদ্মের বীজ। এই যে এদিকে তোমরা, এই যে এদিকে যে মুখাটা আছে, এটা এরকম করে ভালো করে ঘষে নেবে। তো সিরিজ পেপারে ভালো হয়, তো আমার কাছে সেটা নেই, তার জন্য আমি করতে পারলাম না। তো তোমরা যদি তোমাদের থাকে তোমাদের কাছে, তাহলে তোমরা অবশ্যই সিরিজ পেপার দিয়ে করবে। তো যাই হোক, এই যে আমি করলাম। তো এই যে এরকম একটা সাদা মুখে বেরিয়ে পড়লো, দেখাচ্ছি তোমাদের। তো এরকম যখন হবে, তোমরা এক এক করে এরকম সব করবে। এই যে আরেকটা আমি করছি। তো
করতে একটু কষ্টই হয়, তো তোমরা একটু জোরে জোরে করবে যাতে ভালো করে সাদা অংশটা বেরিয়ে আসে। তো এই যে এটারও সাদা অংশটা বেরিয়ে আসলো। তো এবার আমি এগুলো ভিজিয়ে রাখবো। তো তার জন্য আমি দেখতে পাচ্ছ একটা বালতিতে একটা পানি নিয়েছি একটু, তো একদম ফ্রেশ পানি নিয়েছি। তো এখানে আমি ভিজিয়ে রাখবো। তো সব বীজগুলো আমি এখানে ভিজিয়ে রাখছি। তো এটা কদিন পরে এসে দেখবো একদম সুন্দর চারা বেরিয়েছে। তো তোমাদের দেখাচ্ছি আমি কেমন চারা বেরোয়। তো এটা ভিজিয়ে রাখলাম। তো তোমরা এটা রোদ, যেখানে রোদ আছে সেই জায়গায় রেখে দেবে। তো এই যে আমি একটা বালতিতে ভিজিয়ে রেখে গেছি। তো কদিন পরে এসে দেখলাম এই যে কত বড় চারা হয়েছে। চারাগুলো একটু বড় হয়েছে, আমি সময় পাইনি তো তোমাদের দেখাতে। তো আজকে আমি তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এই যে এরকম বীজ থেকে চারা বেরোবে। এই যে আমারটা অনেক লম্বা হয়ে গেছে। তো এটা আজকে আমি বেড বানিয়ে বসাবো। তো এই যে দেখতে পাচ্ছ আমার পদ্মের থেকে চারা বেরিয়েছে। আমার ফার্স্ট টাইম, মানে খুব ভালো লাগছে যে ফার্স্ট টাইম আমার ছাদ বাগানে পদ্মের চারা বসাবো আর পদ্ম ফুল হবে, মানে এটা ভেবেই আমি আমার ভালো লাগছে। তো যাই হোক, এই যে এরকম তোমরা করে পদ্মের বীজ থেকে চারা বের করবে। তো আমি এটার জন্য এবার একটা মাটি তৈরি করব। কিভাবে মাটিটা তৈরি করি তোমাদের দেখাচ্ছি। আর তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর লাইক করতে ভুলবে না। তো পদ্মের চারা বসানোর জন্য আমি নিয়েছি এই যে এরকম একটা বালতি। তো তোমরা একটা সুন্দর বালতি নিতে পারো। তো আমার কাছে এটাই ছিল, তো আমি এটাই নিলাম। তোমরা যদি সুন্দর নাও তাহলে আরও সুন্দর লাগবে, কারণ পদ্ম ফুল যেহেতু ফুটবে সেহেতু ভালো গামলা নিলেই ভালো। তো আমার হাতের কাছে ছিল না, আর আমার পদ্ম ফুলটা চারাটা দিতেই হচ্ছে, তো সেই জন্য আমি এটাই নিয়ে নিলাম। আর তার জন্য নিয়েছি যে গোবর সার, বা তোমাদের হাতে যদি গোবর সার না থাকে সেক্ষেত্রে তোমরা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারো। আর এখানে নিয়েছি আমি হলো মাটি। তো মাটিটা তোমরা কেমন নেবে, তোমার মাটিটা একদম এই যে ভেজা ভেজা মাটি নেবে। তো তোমরা যদি পারো তাহলে এরকম মাটি নেবে, এই যে এরকম টাইপের মাটি তোমরা রেখে দিবে, দেখবে 10-12 দিনের মধ্যে এরকম হয়ে যায়। তো এটা আমি রেখে দিয়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে। এরকম মাটি নেবে তোমরা। আর এই যে এটা আমি রেখে দিয়েছি, তো এটা এই যে এরকম হয়েছে, তো এটাও চলবে, অসুবিধা নেই। তো তোমরা এরকম টাইপের মাটি নেবে আর হলো গোবর সার নেবে। তো আমি এই গোবর সার আর এই মাটিটা দিয়ে বেডটা বানাবো। আর এই মাটিটাতে আমি একটু নিম অয়েল ব্যবহার করব, যাতে কোনো ছত্রাক বা পোকামাকড়ের ভয় থাকে না। তো এই যে আমার কাছে নিম অয়েল আছে, তো আমি নিম অয়েল দিয়ে দিচ্ছি। আর তোমাদের কাছে যদি কোনো কীটনাশক প্রয়োগ করার রাসায়নিক সার থাকে তাহলে তোমরা সেক্ষেত্রে দিতে পারো, কিন্তু আমার কাছে নেই, তো আমি এই জন্য ঘরোয়া পদ্ধতিতেই দিয়ে দিচ্ছি। তো আমার দেওয়া হয়ে গেছে নিম অয়েলটা। এবার আমি একটা বেড তৈরি করব। তো ফার্স্ট টাইম আমি প্রথমে দেবো হলো এই যে বালি, এই যে ছোটো ছোটো পাথরও আছে, তো এগুলো আমি প্রথমে দেব। তো আমি এটা দিয়ে দিলাম। এবার দেব গোবর সার। তো তোমরা এরকম করে আগে একটু পাথরযুক্ত বালি দেবে, আর তারপর একটু গোবর সার দিয়ে দেবে। এবার দিয়ে দেবো এরকম টাইপের মাটি। তোমরা দেবে, কারণ যখন উপরে পানি দেবে তখন দেখবে মাটিটা একদম এর নিচে থেকে যাবে, উপরে উঠবে না। আর তোমরা অবশ্যই দেখবে যাতে প্লাস্টিক না থাকে।
তোমরা এটা 10 দিন বা 15 দিন মাটিটা রেখে এরকম করে মাটিটা তৈরি করবে। তো এই যে আমার ফাইনালি মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এই যে আমার পদ্ম ফুলের চারা দেওয়ার জন্য মাটি একদম রেডি। তোমাদের দেখালাম আমি কী কী এখানে দিলাম। তোমরা এরকম করে পদ্ম ফুলের মাটি তৈরি করবে। তো এবার আমি এখানে পানি দিই, কীভাবে পানি দিই তোমাদের দেখাচ্ছি। তো তোমরা যদি পারো তো এখানে পাইপ দিয়ে পানি দেবে, তাহলে দেখবে খুব ভালো হয়। কারণ পাইপ দিয়ে পানি দিলে যখন পানিটা ভর্তি হবে তখন সেটা বেরিয়ে যে যাবে, তখন সেখান থেকে যে মাটির যে নোংরা আছে সব বেরিয়ে পড়বে। তো সেক্ষেত্রে আমার যেহেতু পাইপ নেই, তো আমি অন্য পদ্ধতিতে একটু পানি দিচ্ছি। তো পানিটা একটু জমুক। তো এরকম করে তোমরা ভর্তি করে পানি দেবে। তো যেগুলো মাটির নোংরা আছে সব বেরিয়ে যাবে। তো তারপর তোমরা রেখে দিবে 2-3 দিন, রেখে দিয়ে দেখবে একদম সাদা পানি বেরোবে, তখন তোমরা পদ্ম চারাটা বসিয়ে দেবে। তো এই যে দেখতে পাচ্ছ সব নোংরা বেরিয়ে যাচ্ছে। আমি যে গামলাটাতে বেড তৈরি করলাম, তো দেখতে পাচ্ছ এই দেখো পানিগুলো কত সুন্দর হয়ে গেছে। তো এটা আমি 1 দিনের মতো রেখে দিয়েছি। তো তাতেই আমার পানিটা দেখো সুন্দর হয়েছে, আর রাখতে হবে না। আর তোমরা যে 2-3 দিন পারো, তার সেক্ষেত্রে একদম সাদা পানি বেরোবে। তো সেক্ষেত্রে পদ্ম যে চারাটা হয়েছে দিলে আরও সুন্দর লাগবে। তো যাই হোক, আমি এখানে যে আমার পদ্মের চারাগুলো হয়েছে সেগুলো আমি এবার দিয়ে দেবো এখানে। তো এই যে আমার যে পদ্মের চারাগুলো হয়েছে, তো এই চারাগুলো এবার বসিয়ে দেবো। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের ছাদ বাগানে এরকম করে পদ্ম লাগাতে পারো, যদি কিছু জানার দরকার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এই যে আমি এবার পদ্মের চারাগুলো বসিয়ে দেবো। দেখো কত সুন্দর পদ্মের চারা হয়েছে। তো এগুলো এবার আমি বসিয়ে দেবো। তো তোমরা একটু এরকম করে এই যে বীজটা আছে এটা মাটির দিকে দিয়ে দেবে, আর এটা উপরে থাকবে। তো এরকম করে তোমরা তোমাদের যটা ইচ্ছা তোমরা দিতে পারো। তো আমি এখানে 3টে দিয়ে দিলাম। তো মাশাআল্লাহ খুব সুন্দর হবে এবার, আর দেখতেও ভালো লাগবে। তো আমার পদ্মের চারা বসানো হয়ে গেল। এবার এখানে কটা বাকি আছে, এটা আমি অন্য বেডে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2-3টা দিয়ে দিব। দেখো কত সুন্দর পানি। এটা আমি বেশি দিন রেখেছি, 5-6 দিন রেখেছি। তো পানিটা একদম সুন্দর হয়ে আসছে।
আর নিচে সেম পদ্ধতিতেই মাটিটা বানানো হয়েছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি। তো আমার দেওয়া হয়ে গেল। আর এখানে একটা এই যে ছোট্ট আছে, তো আমি বড় বেডটাতে দিয়ে দিচ্ছি। আমার ফাইনালি বেডে বসানো হয়ে গেল পদ্মের চারাগুলো। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর পানিটা একদম পরিষ্কার আছে। তো দেখতে পাচ্ছ এই যে পাতাও মেলে গেছে, এই দেখো কত সুন্দর পাতা মেলে গেছে। আর আরেকটা বেডে দিয়েছি, সেটাও দেখাচ্ছি। তো এই বেডটাতে দিয়ে দিলাম বাকিগুলো। তো কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকে তোমাদের দেখালাম পদ্মের চারা, বীজ থেকে চারা তৈরি করা আর বসানো বা মাটি তৈরি করে সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, বাই।